চড়ক পূজার প্রধান আকর্ষণ হলো চড়ক গাছ ঘোরানো। কারো কারো শরীরে বড় বড় লোহার বড়শি গেঁথে দেওয়া হয়। খুবই ডিফারেন্ট একটা ওয়েতে হচ্ছে পয়লা বৈশাখটা কাটাচ্ছি। ভিন্ন ধর্মের মানুষ কিভাবে তাদের ধর্ম সংস্কৃতি পালন করে, এই কৌতূহল থেকেই আমার জানার খুব আগ্রহ চড়ক পূজা নিয়ে। যদিও আধুনিক কালে এর অনেকগুলো নিয়ম এখন নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হয়েছে। হাতের বাম পাশে যে মানুষগুলো দেখতেছেন, প্রচন্ড রকমের ভিড়াভিড়ি। এই জায়গাটা সচরাচর এরকম ভিড় থাকে না। আর এই ভিড়ের কারণ হচ্ছে আনসার একাডেমিতে বিগত বছরগুলোতে তারা হচ্ছে বৈশাখী মেলার আয়োজন করতো এখানে, কিন্তু আনফর্চুনেটলি এবার তারা কোনো আয়োজন করে নাই, যার কারণ হচ্ছে মানুষজন জানে না জানার কারণ হচ্ছে এই জায়গায় এসে ভিড়াভিড়ি করতেছে। আর এখানে আনসার একাডেমির মাইক দিয়েও দেখলাম যাওয়ার সময় বলতেছে যে এবার কোনো মেলার আয়োজন করে নাই আনসার একাডেমি, আপনারা হচ্ছে রাস্তার মধ্যে ভিড় না করে চলে যান। এখন পাবলিক তো পাবলিকই, তারা হচ্ছে ভিড় করতেছে, আসছে যেহেতু একটু ঘুরে ফিরে যাইতেছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই আনসার একাডেমিতে লাস্ট ঢোকা হয়েছিল হচ্ছে ঈদের জামাত পড়তে। এখন বিকেলটা বেশ ভালো রকমের মিষ্টি, রোদের তাপমাত্রা খুবই কম রোদের তাপমাত্রা। আর বাইক চালিয়ে মোটামুটি ভালোই ফিল হচ্ছে। যদিও আজকে প্ল্যান ছিল দুপুর দিকে বের হবো, কিন্তু সেটা হওয়া হয় নাই, কারণ হচ্ছে ঘুমাইছিলাম। ঘুমে প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছে, আজকে কয়েকটা দিন একটু ঘুম বেশি হয়ে যাচ্ছে, যে ঘুম কমাইতে হবে। আর ঢাকার ওইদিকে যখন ছিলাম প্রত্যেক বছরই হচ্ছে কোথাও না কোথাও যাওয়া হতো, রমনা টমনা এমনি সেমনি অনেক জায়গায় হচ্ছে ঢাকার ভিতরে যেখানে হচ্ছে এই বৈশাখের আমেজ সবচেয়ে বেশি ছিল, ওই জায়গাগুলোতে গিয়ে হচ্ছে আড্ডা দেওয়া হতো, সময় কাটানো হতো। কিন্তু সেই জিনিসটা এবার হয় না, এবার খুবই ডিফারেন্ট একটা ওয়েতে হচ্ছে পয়লা বৈশাখটা কাটাচ্ছি। সো এখন যাচ্ছি ওইদিকে, চলেন আস্তে আস্তে এগোই সামনের দিকে। এইদিকে মেলা হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে বাইক নামানোটা খুবই রিস্কি, একটু স্লিপ কাটলেই হচ্ছে একদম নিচে। হিন্দু সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হলো চড়ক পূজা। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই পূজা আয়োজন করা হয়। এটি মূলত শিবের পূজা এবং দক্ষিণবঙ্গ বিশেষ করে গ্রাম অঞ্চলে চড়ক পূজা হিন্দুদের এক বিশাল সামাজিক অনুষ্ঠান হিসেবে পালিত হয়। মেলার যে মাঠটা, সেই মাঠ থেকে অনেকটা উপরে উঠে আসছি, মানে অবদার রাস্তায় উঠে আসছি। আর আমি হচ্ছে আপনাদেরকে মেলাটা একটু ভালোভাবে দেখাই, তারপর হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলতেছি। এই যে দেখেন কি পরিমাণে মানুষজন, এখানে দেখেন দোকানপাট দেখতেছেন, দোকানপাট কিন্তু তেমন একটা দেখা যেতেছে না, শুধু মানুষের মাথা দেখা যেতেছে। আর এর দুই পাশের ভিউর কথা যদি বলি, দুই পাশের ভিউ মোটামুটি জোস। চারপাশে হচ্ছে একদম গ্রিন সবুজ, যেহেতু এখানে চাষবাস হয় চারপাশে। আর মাঝখানে হচ্ছে একটা মাঠটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা মাঠ। আর এখানে দোকানপাটের কথা যদি বলি, দোকানপাট হচ্ছে খুবই কম, হাতে গোনা হচ্ছে 10-12টা দোকান হবে। এত কম দোকানের মধ্যে হচ্ছে এত মানুষজন কেন? এখানে এত মানুষজন থাকার কারণটা হচ্ছে আমিও খোঁজার চেষ্টা করছি, আর খুঁজে যেটা পাইছি সেটা হচ্ছে এখানে প্রথমত হচ্ছে এখানে পূজা হইতেছে, হিন্দুদের যে বৈশাখী পূজা, সেই পূজাটা হচ্ছে এখানে হচ্ছে, পূজার জন্য কিছু মানুষজন এখানে বেশি আসছে। আর আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে এই যেহেতু এটা হচ্ছে একটা গ্রাম সাইড, এই 2, 4, 5, 10 গ্রাম মিলে হচ্ছে আর কোনো বড় সড়ো কোনো মেলা টেলা বসে নাই, যার কারণে হচ্ছে এখানে লোকজন একটু বেশি আসছে। আর এখানে যে 10-15টা দোকান আছে সেগুলো হচ্ছে খুব ছোট পরিসরে, অনেক বড় সড়ো কোনো দোকান না, বড় খেলনার দোকান না, বা বড় হচ্ছে কোনো খাবার দাবারের দোকান না, খুব ছোট পরিসরের দোকান। আর যেহেতু অন্য সাইডে মেলা নাই, কয়েক গ্রাম মিলিয়ে হচ্ছে মাত্র একটা মেলা, এই জন্য হচ্ছে লোকজন এখানে অনেক বেশি। আর এখানে যদি ওরকম বড় পরিসরে আয়োজন হইতো, বড় মেলা হইতো, সেই ক্ষেত্রে এখানে বেচা কিনাটা ওই রকমের হইতো, কারণ এখানে মানুষজন প্রচন্ড রকমের। ভাই এভাবেই হয়, প্রতিবারই এভাবেই হয়। আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করছে। আর সেই সহ অবস্থানের ছায়া পড়ে আমাদের উৎসব অনুষ্ঠানেও।
একজন মুসলমান হিসেবে আমি সবসময় কৌতূহলী থেকেছি ভিন্ন ধর্মের মানুষ কিভাবে তাদের ধর্ম সংস্কৃতি পালন করে। এই কৌতূহল থেকেই আমার জানার খুব আগ্রহ চড়ক পূজা নিয়ে। তাই আজকে প্রথমবারের মতো এই চড়ক পূজা দেখতে চলে আসছি। চড়ক পূজার অনেক রীতিনীতি একজন মুসলমান হিসাবে আমার কাছে নতুন ছিল। প্রথমে অদ্ভুত মনে হলেও পরে বুঝেছি এগুলো এক প্রকার ভক্তি আর শারীরিক সাধনা। পরিশেষে একটি কথা বলতে চাই, আমার এই ব্লগের উদ্দেশ্য ধর্মীয় কোনো ব্যাখ্যা দেওয়া নয়, বরং আমি এই পূজাকে দেখেছি একটি সাংস্কৃতিক চর্চা হিসেবে। যেমন আমরা মুসলমানরা রমজান মাসে রোজা রাখি, ঈদ উদযাপন করি, হিন্দু ধর্মাবলম্বীরাও তাদের পূজা পার্বণে আত্মনিবেদন করে। তাই আমার এই ব্লগটিকে আপনারা ধর্মীয় কোনো ব্যাখ্যা হিসাবে ধরে নেবেন না। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন এখান থেকে বেরোয় চলে যেতেছি, আর মানুষজন দলে দলে এখান থেকে চলে যেতেছে। দেখেন মানুষজনও যাইতেছে।